কাতার থেকে ফিরতেছিলাম দেশে, দোহা থেকে ঢাকায় আসতেছি, বিমানে চড়েছি। উইন্ডো সাইডে বসা, উইন্ডো সাইডে বসে নিচের দিকে তাকালাম। চোখ যত দূর যায় বিশাল বড় মেঘমালার স্তর, মেঘমালা দেখতে পেলাম। মনে মনে চিন্তা করলাম, এই যে বিশাল বড় মেঘমালা, এর কি ওজন আছে নাকি? মনে মনে চিন্তা করতে করতে গবেষণায় চলে গেলাম। বিজ্ঞান বলছে কিউমুলাস নামে, কিউমুলুনাম্বাস নামে কিছু মেঘমালা আছে যাদের ওজন 10 লক্ষ টন পর্যন্ত আছে। এত বড় ওজনের এই মেঘমালাগুলোকে ঝুলায় রেখেছেন তিনি কে? মেঘের যে ওজন আছে, মেঘমালার যে ওজন আছে, আল্লাহ রাব্বুল আলামিন বিজ্ঞান তো হালে প্রমাণ করেছে। 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী ইউরিকুমুল বারকা খাওফাও ওয়া তামাআন ওয়া ইউনশিস সাহাবাস সিকাল। তিনি সেই মহান প্রভু যিনি আকাশে উত্থিত করেন ঘন ভারী মেঘমালা। সূরা রাত আয়াত নাম্বার 12 আল্লাহ তাআলা বলে দিয়েছেন, দিন যত যাবে কিয়ামত পর্যন্ত কোরআনের ভুল তো ধরা দূরের কথা, কোরআন আরো মানুষের সামনে আরো ক্লিয়ার হয়ে যাবে, যেটা লাইসা হাদা কালামিল বাশার, এটা কোনো মানুষের কথা নয়। আল্লাহু আকবার বলেন। এত বড় একটা কিতাব আল্লাহ তাআলা আমাকে আপনাকে অগোছালো দিয়েছেন না গোছালো দিয়েছেন? এলোমেলো না সাজানো? সাজানো পৃথিবী যিনি সাজিয়েছেন তিনি কোরআনটাকে সাজিয়ে দিয়েছেন আমাকে আপনাকে। শুধু তেলাওয়াতের জন্য না জীবন সাজানোর জন্য? বলেন বলেন, শুধু তেলাওয়াতের জন্য না জীবন সাজানোর জন্য? জীবন সাজানোর জন্য। জীবনকে সাজাবো আমরা কোরআন দিয়ে। জোরে বলি ইনশাআল্লাহ। একটু কান লাগান। আমি যেখান থেকে তেলাওয়াত করেছি, তেলাওয়াতকৃত আয়াতগুলো শুনে অনেকের ভাল লাগবে না। এখানে আল্লাহ তাআলা একটু হালাল কিছু খেতে কইছে। কি খেতে কইছে কোন তো? হালাল। কিন্তু আজকে আমাদের দুনিয়ায়, এখন আমাদের দেশে ধরেন, গোটা দুনিয়ার দিকে তাকান, সৎ কাম বেশি না অসৎ কাম বেশি? সৎ না অসৎ? অসৎ। ব্যবসাগুলো অধিকাংশ কি সৎ লোকের হাতে না অসৎ লোকের হাতে? সৎ লোকের হাতে না অসৎ লোকের হাতে? অসৎ লোকের হাতে। সৎ জিনিসটা আজকে একটা মানে কল্পনার বাইরে। একটা মানুষ সৎ থাকতে চায়, এটা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে আজকের সমাজে, সম্মানিত ভাইয়েরা। কিন্তু আল্লাহ তাআলা বান্দাকে দেখতে চান অসৎ না সৎ। জান্নাত পাবে অনৈতিক ব্যক্তি না নৈতিক ব্যক্তি? যেটি নীতি সম্পন্ন মানুষ, সৎ মানুষ, তার জন্য আল্লাহ তাআলা জান্নাত রেখে দিয়েছেন। চোরের জন্য কি জান্নাত আছে? চোরের জন্য জান্নাত আছে না। আল্লাহ তাআলা ভালো ব্যক্তির জন্য জান্নাত রেখে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা দরদ করে মানুষকে ডাক দিয়ে গুরুত্বপূর্ণ একটা তথ্য দিচ্ছেন, তোমরা এই জমিনে খাবে, তোমরা খাবে হালালান তাইয়্যিবা, হালাল এবং পবিত্র, হালাল এবং পবিত্র খাবার তোমরা খাবে। আল্লাহ কোথাও কিন্তু বলেননি কম খাও। ডাক্তাররা কি কয়? আস্তে কয়। ডাক্তাররা কি কয়? কম খাও। আল্লাহ কিন্তু কোথাও বলেননি। আল্লাহ কিন্তু এরকম কৃপণ না। আল্লাহ কোথাও আপনি বলতে পারবেন না, কোথাও দেখাতে পারবেন না, আল্লাহ কোথাও বলেননি কম খাও। আল্লাহ বলছেন কুলু, খাও। কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, এই জমিনে যা আছে এর মধ্যে হালাল এবং পবিত্রগুলো খাও। কুলু, খাও, ওয়াশরাবু, পান করো, ওয়ালা তুসরিফু, অপচয় করো না। কি করো না? অপচয় করো না। তাহলে আমাদের খেতে কি মানা? আল্লাহ কি আমাদের খেতে কি মানা করেছেন? মানা করেছেন কি? অপচয়। আর নাপাক খাবার না পবিত্র খাবার? বলেন, নাপাক খাবার না পবিত্র খাবার? মদ কি খাবার কর? মদ কি পাক না নাপাক? আস্তে কয়। মদ কি পাক না নাপাক? কার কথা? আসতে বলবেন না, কার কথা? আচ্ছা, ধরুন মৌলভীবাজার জেলায় তো 5 স্টার হোটেল নাই, আছে? আছে? শুধু কি একটা? হুজুরের খবর তো সবই আছে, আমি তেমনি বলতেছি না। একমাত্র জেলা মৌলভীবাজার, কক্সবাজারের পরে
একাধিক 5 স্টার হোটেল যে জেলায়, সে জেলার নাম কি? জেলার নাম কিন্তু মৌলভী। চিন্তা করে, এখানে কিন্তু অমৌলভী কেউ নাই। একটা 5 স্টার হোটেল চলতে গেলে 5 স্টার হোটেল ক্যাটাগরির শর্ত হলো সেখানে থাকতে হবে কি? হ্যাঁ, কি বলেন? তাহলে পাক না না পাক? বলেন পাক না না পাক? আচ্ছা, মদ কি আজকে হারাম না 1.5 বছর আগের থেকে হারাম? আচ্ছা, তাহলে আমি যদি এই কথা বলি, এই কথা বললে কি আপনাদের কি অসুবিধা হবে? বলেন বলেন, অসুবিধা হবে? আল্লাহ যেটা হারাম বলেছেন আমি কি সেটা হালাল বলতে পারবো? পারবো না, কোনো উপায় নাই। কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ আছেন, মসজিদ মে নামাজ পড়ো, হোটেল মে শরাব পেও, মসজিদে গিয়ে নামাজ পড়ো, হোটেলে গিয়ে মদ খাও, আল্লাহ খুশি থাক, শয়তানও যেন বেজার না হয়। বেচারা কি আসে না নাই? বলে সারা বছর বদমাইশি করে, রমজান মাস যখন আসে দাড়িটা ছেড়ে দেয়, দাড়ি কাটে না, বিড়িও খায় না, মাথার টুপিও বাদ দেয় না, শেষ রাতে তাহাজ্জুদ পড়ে, রোজার নিয়ত করে, চোখের পানি ফেলে ফেলে কান্দে, আবার শেষ দশকে ওমরা করার জন্য হুজুর কয়েকটা ভাড়া করে। হুজুরকে বলে, হুজুর আপনার ভাড়াটাও আমি দেব, আপনার ওমরার টাকা আমি দিলাম। হুজুর চলেন মক্কা মদিনায়, যত গুনাহ করছে সব যেন ধুয়ে মুছে সাফ হয়। আসান এরকম আছে না? আমার দেশে আবার কিছু হুজুরও আছে, সিনেমা হল উদ্বোধন হবে, হুজুরকে নিয়ে যাই, হুজুর দোয়া করে, আল্লাহ এই সিনেমা হলের কাস্টমার তুমি আল্লাহ বাড়ায় দাও। আছে কিন্তু আসতে করে, আছে না? না আমার বন্ধুগণ উমরা করে আসলো, আল্লাহর ঘর জিয়ারা করে আসলো, রমজান চলে গেল, নামাজও চলে গেল, রোজাও চলে গেল, আবার মদের বোতল নিয়ে বসলো। এই যে সে হালাল এবং হারাম দুটার সঙ্গেই তার জীবনটা সে শুরু করে দিল। আল্লাহ বলছেন, না না, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, তোমরা সত্যের সঙ্গে বাতিলটাকে মিশ্রণ করো না, হকের সঙ্গে বাতিলকে মিশ্রণ করো না। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, ভালো কাজে পুণ্যের কাজে তোমরা সহযোগিতার হস্ত প্রসার করো, কখনো পাপের কাজে তোমরা সহযোগিতার হস্ত প্রসার করো না, ওই কাজে তোমরা যেও না। মদ এই শব্দ যখন বলেই ফেলেছে, একটু বলেই ফেলে 2-3 লাইন। মদ এমন একটা গুনার কাজ, মদ হচ্ছে রাসূল বলেছেন সমস্ত পাপের মা, সমস্ত পাপের মা। আল খামরু উম্মুল খাবাইস, আমার রাসূল বলেছেন মদ হচ্ছে সমস্ত পাপের মা। কেমন করে? একটু মনোযোগ দিয়ে শোনেন। কোন এক বেচারি আল্লাহওয়ালা মানুষ কোন এক নগরের বাসিন্দা ছিলেন। ওই নগরে একজন জঘন্য নারীর বসবাস ছিল। ওই নারীটা করত কি? জেনা করত, পতিতার কাজ করত। সে একদিন মনে মনে চিন্তা করল, বহু পুরুষের জীবন নষ্ট করে দিয়েছে, এই আল্লাহওয়ালা মানুষ নাকি আছে এই নগরে, যেমন করি হোক তাকে টার্গেট করে ফসলায় ফসলায় তাকে বেকায়দার মধ্যে ফেলে দিয়েছে। ঘরের মধ্যে তুলে নিয়ে বলতেছে, ও এই নগরের শ্রেষ্ঠ আল্লাহওয়ালি, আমি তোমাকে ধরে ফেলেছি, আজকে আমি তোমাকে 3টে শর্ত দিয়ে দিলাম। নাম্বার 1 হলো, এই যে মদের বোতল, এই মদের বোতল থেকে কিছু মদ তোমাকে পান করতে হবে, অথবা আমার সঙ্গে জেনা করতে হবে, অথবা এই যে শিশু সামনে দাঁড়ানো আছে এই শিশুকে হত্যা করতে হবে। এই 3টার যে কোনো একটা পথ তোমাকে বেছে নিতে হবে, নচেত আমি এমন চিল্লান মারবো, গোটা নগরবাসীকে জানিয়ে দেব, তোমার মান সম্মান সব শেষ হয়ে যাবে। সেই বেচারি আল্লাহওয়ালা মনে মনে চিন্তা করে, খুন তো করাই যাবে না, বড় পাপ, জেনা করলে ঈমান থাকবে না, মদের বোতল যখন আছে
মদ পান করলে গুনাহ হবে, তবে অন্তত বাঁচা তো দরকার। সে যখন মদের বোতল খুলে যখন খেয়ে নিয়েছে, মদ খেলে পরে তার ফলাফল হলো তাল না মাতাল। আসতে বলবো না, তাল না মাতাল? তাল না মাতাল? মাতাল। এক বেচারি মদ খায়া রাত 3টার দিকে দরজার সামনে দাঁড়ায় আছে, ডাকতেছে বউরে, ডাবল লোড, ভালো লোড হয়েছে। 3টার দিকে ডাক দিল, বউ তো টের পাইছে যেটা আমার স্বামী ছাড়া কেউ না, কারণ বউ তো জানে স্বামীটা কয় নাম্বার। আল্লাহও জানে, কিন্তু স্বামীর ব্যাপারে বউ সবার চেয়ে কম জানে না বেশি জানে? বেশি। তো রাত 3টার দিকে যখন ডাক দিচ্ছে, এখন বউ মনে মনে চিন্তা করো, তো মদ খেয়ে আসছে, তো মাথা ঠিক নাই। ছেলেকে ডাক দে, বলে বাজান একটু ওঠ, তোর বাপ আসছে, একটু দরজা খুলতে হবে। দুজন মিলে দরজার কাছে দরজাটা খুলছে, খোলার সঙ্গে সঙ্গেই চোখ লাল টকটকা, এরকম চোখ লাল টকটকা চোখ মিলে বউর দিকে তাকায় বলে, আম্মা আসসালামু আলাইকুম। বউ কয়, হাই রে পোড়া কপাল, তোমার কি একটু হুঁশ নাই? পাশে আমার যুবক ছেলে দাঁড়ানো, তোমার যুবক ছেলে দাঁড়ানো, তোমার কি একটু হুঁশ নাই? তুমি কাকে আম্মা বলে ডাকো? যুবক ছেলের দিকে তাকায় বলে, দুলাভাই আসসালামু আলাইকুম। এখন বলেন, মদের ফলাফল হলো, নেশার ফলাফল হলো, তার মধ্যে হিতাহিত কোনো জ্ঞান থাকে না, হিতাহিত কোনো জ্ঞান থাকে না। আল্লাহ তাআলা তিনি তো ভালো জানেন যে মদ্যপানের ক্ষতিটা কি। আমার বন্ধুগণ, ওই আল্লাহওয়ালার কথা বলছিলাম, মদের বোতল থেকে যখন কয়েক ঢক মদ যখন সে পান করে ফেলেছে, যে জীবনে জর্দা খায় নাই, প্রথম দিন যদি জর্দা খায় কি হতে পারে বলেন? হবে না? এটা কিছু ঘটবে তো। কয়েক ঢোক মেরে দিয়েছে, মাতাল হয়ে গেছে। মাতাল হলে পরে জেনা হবে কি হবে না বলেন? জেনা হয়ে যাবে। জেনাও হলো, যে জেনাকে ভয় পেয়েছিলেন, যে খুনকে ভয় পেয়েছিলেন, সেই খুনটাও হয়ে গেল, জেনাও হয়ে গেল। আমি যে বললাম মদ যে সমস্ত পাপের মা, মদ আছে যেখানে জেনা আছে সেখানে, জেনা আছে যেখানে খুন আছে সেখানে, ঠিক কিনা? আইয়ামে জাহেলিয়াতের যুগে ওয়ার, ওমেন এন্ড ওয়াইন, 3W নিয়ে তারা ব্যস্ত থাকতো। 3W, ওয়ার, ওমেন এন্ড ওয়াইন। ওয়ার মানে যুদ্ধ, ওমেন মানে নারী, ওয়াইন মানে হচ্ছে মদ। এই 3W নিয়ে তারা ব্যস্ত থাকতো। আজকের দুনিয়াতেও এগুলো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ব্যবসায়ী বহু আছে, মদ ব্যবসায়ী নাই মনে হয়। মদ ব্যবসায়ী আছে না নাই? আচ্ছা। বিশ্বব্যাপী মাদক ব্যবসার মূল্য হলো $321 বিলিয়ন বছরে। $321 বিলিয়ন। মদের ব্যবসা, মদের বিক্রির পরিমাণ বছরে বিশ্বব্যাপী $1600 বিলিয়ন। অস্ত্র ব্যবসা গোটা পৃথিবীতে বিশ্বব্যাপী বছরে $100 বিলিয়ন। পতিতাবৃত্তি, পতিতা বাণিজ্যের মূল্য হলো বার্ষিক প্রায় $400 বিলিয়ন। জুয়া, ক্যাসিনো, বিশ্বব্যাপী এই জুয়া ব্যবসার মূল্য হলো বছরে প্রায় $110 বিলিয়ন। কম্পিউটার গেমস, ফ্রি ফায়ার, পাবজি, এই ফ্রি ফায়ার, পাবজি, এই জাতীয় কম্পিউটার গেমস ব্যবসার মূল্য বিশ্বব্যাপী বার্ষিক প্রায় $54 বিলিয়ন। এই মাদক, মদ, অস্ত্র, পতিতা, জুয়া, কম্পিউটার গেমস, এই সমস্ত বাণিজ্যের বার্ষিক বাজার মূল্য গড়ে $2685 বিলিয়ন। এই সমস্ত আকাম কুকাম যারা করে, তারা কি ইসলাম চায়? আসতে বলে, তারা কি ইসলাম চায়? আমি আপনি? আওয়াজ কিন্তু স্লো হয়েছে। সবাই কি চান 5 স্টার? কথা বলেন।
আমার বন্ধুগণ, যদি আপনি চান, দেখবেন যারা না চায় তারা সামনে দাঁড়িয়ে যাবে, তারা সামনে দাঁড়িয়ে গিয়ে বলবে না না এগুলো মানবো না, আমাদের এই ব্যবসায় ভাটা পড়ে যাবে। আমার রাসূল যখন বললেন, আবু জেহেল বলল, মুহাম্মদ শোনো, পানির চাইতে প্রিয় হলো আমার মদ, বইয়ের চাইতে আমার প্রিয় হলো জেনা করা, আমার কারবার হলো সুদের কারবার, এগুলো আমি বন্ধ করতে পারবো না। রাসূল বললেন না না, এগুলো সম্পূর্ণ শয়তানের কাজ। আল্লাহ এই জায়গায় বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক করো, অনুসরণ করতে যেও না। মদ এই কাজটা শুরু করে দেয় শয়তান, মদ দিয়ে উস্কায়া দেয়। আমার বন্ধুগণ, রাসূল যখন এমন জাতীয় কথা বলতে লাগলেন, আমার নবীর বিরুদ্ধে একটা গ্রুপ তৈরি হয়ে গেল। আজকেও যদি আপনি এমন অন্যায়ের বিরুদ্ধে যদি কথা বলতে যান, আপনার বিরুদ্ধে অবস্থান নেওয়ার মতো লোক বুঝি বাংলাদেশে নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে না নাই? জান্নাতে তো সস্তা না, শয়তানকে খুশি রেখে জান্নাত পাবো এমন আশা করা বোকামি ছাড়া কিছু না। আমাকে সময় দেবেন তো সবাই? সবাই আছেন তো নাকি? থাকবেন তো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা এই হারামগুলোকে কেন হারাম করেছেন? বান্দার কল্যাণের দিক কি তিনি তাকান নাই? আল্লাহ তো জানেন এই হারাম যে আমি কেন করেছি, এই হারাম যদি মানুষ যদি মেনে চলে সে ক্ষতিগ্রস্ত হবে। যেটাই হারাম বান্দার জন্য সেটাই অকল্যাণ, আর যেটাই হালাল সেটাই বান্দার জন্য কল্যাণ। যেরকম সুবহানাল্লাহ। নারী, কিছু নারী আছে বহুগামিতায় বিশ্বাসী, স্বামী থাকার পরেও হাজার যুবকের সঙ্গে অবৈধ সম্পর্ক রাখে। এটা কি হালাল না হারাম? হারাম আছে যেখানে, অসুস্থতা আছে সেখানে। কি অসুস্থ হতে পারে এই ব্যাপারে কোরআনে বক্তব্য আছে না নাই? আচ্ছা, সেদিন আমাকে এক যুবক ফোন দিয়েছে, আমার ফোন নাম্বারে ফোন দিয়ে বলতেছে, হুজুর 2 বছর যাবত একটা মেয়ের সঙ্গে আমার খুব হার্ট রিলেশন, গভীর সম্পর্ক। 2 বছর যাবত তার সঙ্গে আমার সম্পর্ক চলে আসতেছে। হঠাৎ করে সে মাসখানেক আগে আমাকে ছেড়ে, আমাকে বাদ দিয়ে চলে গেছে। হুজুর, ও যে চলে গেল এতে কি ওর গুনাহ হবে না? প্রশ্নের সাইজ দেখছেন তো? বললাম, তুমি ফোন দিয়েছো কেন বাবা? তুমি আসো আমার সামনে এসে প্রশ্ন করো, থাপ্পুরে কান খায় যাও। এই হচ্ছে অবস্থা। আল্লাহ তাআলা একটা নারীর জন্য একজন স্বামীকে কেন সিলেক্ট করলেন? একাধিক কোন স্বামী সে গ্রহণ করতে পারবে, একাধিক কোন পুরুষের সঙ্গে সে যদি মিলিত হয়, সে কি সুস্থ না অসুস্থ? সে কি স্বাভাবিক না রোগী মানুষ? সে রোগী হয়ে যাবে, সে রোগ টেনে আনবে। আল্লাহ তাআলা কত আগে এই সমস্ত ব্যবস্থাপনাগুলো করে দিয়েছেন। আমার মায়েরা মাহফিল আছেন কিনা জানি না, আপনারা শোনেন কথাগুলো। আল্লাহ তাআলা তালাক নামে একটা সূরা দিয়েছেন। তালাক দেওয়া জায়েজ আছে, কিন্তু তালাকটা হলো নিকৃষ্ট হালাল। কি হালাল বলেন? নিকৃষ্ট হালাল। ভিক্ষা করা জায়েজ আছে, কিন্তু এটা নিকৃষ্ট হালাল। হালাল তবে তো অপছন্দনীয় হালাল। আপনার জন্য এটা জায়েজ আছে, কিন্তু অপছন্দের জায়েজ এটা। তালাক হলো নিকৃষ্ট হালালের একটা অংশ। কিন্তু তালাকটা যে দেওয়া হলো, যে নারীকে তালাক দেওয়া হয়, সে নারী যদি অন্য কোনো স্বামীকে গ্রহণ করতে যান, ইসলাম বলে দিয়েছে তাকে কয় মাস অপেক্ষা করতে হয় বলেন? তালাক প্রাপ্তা না। বিধবার জন্য 4 মাস 10 দিন, বিধবার জন্য আরবাআতু আশহুরিন ওয়া আশরা, বিধবার জন্য 4 মাস গুনে গুনে 10 দিন। কোরআনে আছে না নাই? কিন্তু তালাক প্রাপ্ত নারীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু, 3 কুরু পর্যন্ত, 3 মেনস্ট্রুয়াল টাইম পর্যন্ত, 3 ঋতুস্রাব পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে।
3 মাস 10 দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। এর আগে অন্য কোনো স্বামী সে গ্রহণ করতে পারবে না। তাহলে তালাক প্রাপ্তার জন্য 3 মাস, বিধবার জন্য 4 মাস কেন করা হলো? পশ্চিমা কিছু চিকিৎসকরা, পশ্চিমা কিছু চিকিৎসা বিজ্ঞানীরা তারা গবেষণা চালালেন এই 2টা আয়াতের উপরে। গবেষণা করতে নিয়ে তারা দেখতে পেলেন, যখন কোনো নারী, যখন কোনো পুরুষের সঙ্গে সঙ্গামে লিপ্ত হয়ে যায়, স্বামী স্ত্রী যখন ইন্টারকোর্স কমপ্লিট করে, নারী হলো রিসিভ করার জাতি, পুরুষ হলো দেবার জাতি। নারী তার দেহে স্বামী থেকে আসা প্রোটিন, ব্যাকটেরিয়াগুলো সে তার দেহের মধ্যে এটা গ্রহণ করে নেয়, মাথা থেকে পা পর্যন্ত প্রভাব বিস্তার করতে থাকে। স্বামী থেকে আসা, তার স্বামী থেকে পাওয়া যে প্রোটিন ব্যাকটেরিয়াগুলো, এটা তার শরীর থেকে মুছে যেতে 1 মাসে 30% চলে যায়, 2 মাসে 60% চলে যায়, 3 মাসে 90% চলে যায়, 3 মাস 10 দিন পার করলে 100% তার শরীর থেকে ব্যাকটেরিয়া প্রোটিনগুলো আগের স্বামীর সব চলে যায়। যদি কোনো মহিলা 1 মাসের মাথায় যদি অন্য স্বামী, অন্য পুরুষ গ্রহণ করতে যান, ডাবল ব্যাকটেরিয়া সে তার শরীরে বহন করতে গেলে নতুন নতুন ডিজিজ আক্রান্ত হয়ে যাবে, নতুন রোগে আক্রান্ত হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা সুন্দর করে তাকে 3টা মাস অপেক্ষা করতে বলেছেন। যেরকম সুবহানাল্লাহ। কার বিধান? আসতে বলবেন না, কার বিধান? আল্লাহর বিধান। আমার ভাইয়েরা, বিধবা নারীর জন্য 4 মাস 10 দিন কেন করা হলো? 1 মাস কেন বেশি বলা হলো? এর কারণটা হলো, তালাক যখন হয়ে যায় এখানে ঘৃণা সৃষ্টি হয়ে যায়। কিন্তু কোনো স্বামী যদি মারা যায়, সেই সময় বউটা স্বামীর প্রতি তার মহাব্বতটা কমে না বাড়ে? বেড়ে যায়। হারে আমার স্বামী মারা গেল, দরদটারও বেড়ে যায়, দ্বিগুণ দ্বিগুণ মহাব্বতটা বাড়তে থাকে। এই মহাব্বতটা বেশি থাকার কারণে স্বামী থেকে আসা সেই প্রোটিন ব্যাকটেরিয়াগুলো তার শরীর থেকে যেতে আরো 1 মাস সময় বেশি লেগে যায়। আল্লাহ চান না সমাজে অসুস্থতা বেড়ে যাক, আল্লাহ চান না রোগী হয়ে যাক কেউ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বিধিবিধানগুলো দিয়েছেন। ওই পশ্চিমা চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করে শেষ পর্যন্ত বলতে বাধ্য হয়েছেন, এই দুনিয়াতে যদি কোনো সুস্থ সবল নারী যদি থাকে, পুরুষ যদি থাকে, নারী যদি থাকে, সেটা হলো যে সমস্ত মুসলিমরা ইসলামকে মেনে চলে তারাই হচ্ছে পৃথিবীর সবচাইতে সুস্থ নারী পুরুষ। যেরকম সুবহানাল্লাহ। তাহলে হালাল মানলে লস না লাভ? হালাল মানলে লস না লাভ? সাইয়েদনা আবু বকরের মতো মানুষ তারা কেমন করে পেরেশান থাকতেন দেখেন। একটু কান লাগান, 4 জন খলিফার কিছু জীবন নিয়ে কথা বলে নেই, ইজি হয়ে যাবে। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি শাসনকর্তা, একজন খলিফা, একজন সম্রাট। তিনি কি করতেন? রাষ্ট্রের দায়িত্ব পালন করতেন, আবার ব্যবসাও করতেন। তিনি একজন কাপড় ব্যবসায়ী ছিলেন। তার দোকান থেকে একজন কাস্টমার কাপড় নিয়ে যায়। 6 মাস পর সেই কাস্টমারের কাছে কাপড়টা পছন্দ হলো না। কাপড়টা আবার ফেরত নিয়ে এসে বলতেছে, আবু বকর, এই কাপড় আমার পছন্দ হয় নাই, কাপড়টা তুমি ফেরত নাও, টাকাটা আমাকে দিয়ে দাও। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড়টা ফেরত নিলেন, টাকাটা তাকে দিয়ে দিলেন। দিয়ে দেওয়া মাত্রই তিনি হাউমাউ করে কান্নাকাটি করছেন। সবাই বলল, আবু বকর, তুমি কেন কান্নাকাটি করো? সামান্য কাপড় ফেরতের জন্য কাঁদতেছো? আমাদের তো তা মনে হয় না। তিনি বলছেন, তা ঠিক, আমি তো এই জন্য কাঁদতেছি না, কিন্তু কাঁদেন কেন আপনি? কি জন্য কাঁদেন? তিনি বলছেন, শোনো, এই কাপড় ক্রেতা, তার কাপড় পছন্দ হয় নাই, আমার কাছে সে কাপড়টা ফেরত দিয়ে টাকাটা ফেরত নিয়ে চলে গেছে, তার চিন্তা শেষ হয়ে গেছে। কিন্তু আমি আবু বকর যেদিন মরে যাব, আমি আবু বকর যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, বিচারের দিবস শুরু হবে, হাসর শুরু হয়ে যাবে, আখিরাত শুরু হয়ে যাবে। বিচারের সময় যদি আমার আল্লাহ আমাকে ডাক দিয়া, আড়ালে ডাক দিয়া যদি বলেন, আবু বকর, তুই আমার বান্দা ছিলি, তুই আবু বকর, তোর নামাজ, তোর রোজা, তোর হজ, তোর যাকাত, তোর দান, তোর সাদকা, তোর জিহাদ, কোনো কিছু আমি আল্লাহ আমার কাছে পছন্দ হয় নাই। এই যে তোর আমলনামাগুলো তোর কাছে আমি ফেরত দিলাম, তুই নিয়ে যা। আল্লাহ যদি আমাকে এমন করে তা আমার আমলনামাগুলো আমার কাছে যদি ফেরত দিয়ে দেন, আমি কার কাছে যাব?
এই জন্য কাঁদি। চিন্তাটা দুনিয়ার না আখিরাতের। আসলে চিন্তা না দুনিয়ার না আখিরাতের। আখিরাতের চিন্তা তাদের ভিতরে এত গভীরভাবে কাজ করত। আমার বন্ধুগণ, অর্ধ দুনিয়ার শাসক ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ দুনিয়া তিনি শাসন করেছেন। কি শাসক তিনি ছিলেন, কি নাই তার মধ্যে কাজ করত, সৎ মানসিকতা কাজ করত। মধুর বোতল, এক বোতল মধু তিনি কি করেছেন, রাষ্ট্রের মধু তার বরাদ্দ এসেছে, এক বোতল মধু নিয়ে তিনি বাড়িতে আসলেন। সেই মধুটা ভাগ করতে হবে 5টা ভাগ করে, একটা ভাগ তিনি নেবেন, 4 ভাগ প্রতিবেশীদের মধ্যে ভাগ করে দিবেন। এই দায়িত্ব দেওয়ার জন্য তিনি তার বউকে ডাক দিয়ে বলছেন, বউ আমার শোনো, এই যে মধু তোমার হাতে দিলাম, মধুর বোতলটা সমান 5 ভাগে ভাগ করবা, একটা অংশ আমাদের নিয়ে বাকি 4 অংশ প্রতিবেশীর হাতে সমান করে দিবা। মধুর বোতল হাতে দেওয়ার পর পরই আবার বলছেন, আমার স্ত্রী মধুর বোতলটা আমার হাতে ফেরত দিয়ে দাও, আমি তোমাকে ভাগ করতে দেব না। বলেন, এই আচরণ যদি কোনো স্বামী কোনো বউয়ের সঙ্গে করে, মন ভালো হওয়ার কথা না মন খারাপ হওয়ার কথা? বলেন তো, খারাপ হওয়ার কথা না? স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগে না? আস্তে করে লাগে না? লাগে কি না? যদি লাগে তাহলে মোহাব্বত জমে, আর যদি না লাগে তাহলে তো হলো না, কিছু লাগবেই তো। লাগে কিনা বলেন? লাগে। লাগে না? হ্যাঁ লাগে তো, আমারও লাগে। আপনার লাগে না? লাগে তো। লাগে না? লাগে না? এই বিয়ে তো করো নাই, লাগছে তোমার? এরকম লাগে, দেখছেন? বিয়ে কিন্তু করি না, ওর নাকি লাগে, ভবিষ্যতে লাগবে। দেখছেন কি কি উত্তর দিল দেখেন। হ্যাঁ, ওরা জানে, না করলেও তো জানে যে একটু লাগে, স্বামী স্ত্রী টক্কর লাগে, বাপ মা আছে তো। এই কি হয়েছে তোমরা? লাগে। আম্মা জান আয়েশা সিদ্দিকা আমার নবীজির কি হন? স্ত্রী। আম্মা জান আয়েশা সিদ্দিকের সাথে একদিন আমার নবীজির টক্কর লাগছে। আম্মা জান আয়েশা বলতেছেন, রাসূলকে বলতেছেন, আপনার বিচার করব আমি। আপনার কি বিচার করব? আমার রাসূল বলেন, বিচার করবা? বিচারককে? ওমরকে ডাক দেই? কেন ওমরকে ডাক দেওয়া যাবে না? দেখেন আবার ভয়ও করে। তাহলে কাকে ডাক দেবো বলো? আব্বাকে ডাক দেন। সাইয়েদনা আবু বকর সিদ্দিকের কানে চলে গেল। উনি তো খেপে গেছেন, ভাবতেছে আমার মেয়ে নবীর বিরুদ্ধে বিচার চায়, ওরা আজকে জীবনে শেষ করে দেবে। হাতের কাপড় গোছায় নিয়ে দৌড়ে দৌড়ে আসতেছে মেয়েকে মারার জন্য। আমার নবীজি টের পেলেন, নবীজির সামনে দাঁড়ায় বলতেছে, আবু বকর, বিচারক কি মারতে আসে না বিচার করতে আসে? আগে বিচার করো। বাবার ওই মোশান দেখে মেয়ে, অর্থাৎ আমার নবীর স্ত্রী, দৌড় মেরে এসে নবীর পিছনে দাঁড়াইছে। নবীজি বললেন, বিচার চাইলে তুমি আমার বিরুদ্ধে, তুমি আমার পিছনে আবার সাপোর্টটা না কেন? বিচার কি আর থাকে? বিচার শেষ। এটা লেভেল থাকে, হতে পারে মতানৈক্য হতে পারে, কিন্তু সেই মতানৈক্য কি দীর্ঘ টাইম থাকবে না অল্প সময় থাকবে? মিলে যাবে, মিলে যেতে হবে, ছাড় দিতে হবে। মেয়েরা সোজা হারে না বাঁকা হারে? মেয়েরা কথা কম কয় না বেশি কয়? পুরুষ মানুষ কথা বলে 2000 আর মেয়ে মানুষ কথা বলে 5000। কি কয় হাজার বেশি? 3000 বেশি। বেগুন কিনতে নিয়ে যদি আপনি ভুল করেন, হয়তো বর্ষার দিনে বেগুন কিনেছেন, বর্ষার দিনে বেগুন তো পচা হয়, বেশি পোকা হয়। বর্ষার দিনের বেগুন নিয়ে গেছেন বাড়িতে কিনে, বটি নিয়ে যদি বউ কুর্তি নিয়ে দেখে বেগুন পচা, ওই বেগুন পচার তফসির হবে 3 ঘন্টা একটা না, ঠিক না? আল্লাহ তাআলা মেয়েদেরকে এই স্বভাব দিয়ে পাঠিয়েছেন। মেয়েরা বেশি কথা না বললে হবে না, কথা বলতে হবে তাদের, কারণ সন্তান লালন পালন করে পুরুষ মানুষ না মহিলা মানুষ? মেয়ে বাচ্চাদের সঙ্গে কথা বলতে হয় কম না বেশি? বাবা ওই জায়গায় যাইস না, বাবা বসো, বাবা কান্দো না, মা কেঁদো না, বাবা কেঁদো না, বারবার বারবার মা বলে না? আচ্ছা মা কি খেপে? বারবার বলতেছে, শোনা বাবা, রাগ করো না, রাগ করো না, বারবার বলতেছে। এই লালন পালনের দায়িত্ব যদি পুরুষকে দেওয়া হতো, আর যদি বলা হতো তুই একটু দেখ, বাবা কান্দিস না, বাবা থাম, 2-3 বার বলার পরও যদি না থামে, তখন কি করবেন? তুইলা হ্যাঁ কাছা। তাহলে এখন বলেন
মেয়েদের কথা বলার বেশি দরকার না কম দরকার? বেশি দরকার। আল্লাহ তাআলা বোঝেন তো কারে কি দেওয়া দরকার। আমার নবীজি আম্মা জান আয়েশাকে খুব মহব্বত করতেন। এর মানে যে এটা যে আম্মা জান আয়েশা বেয়াদবি করেছেন তা না, মানব জীবনে লেগে যায়। আমার বন্ধুগণ, সাইয়েদনা ওমর ফারুক যখন মধুর বোতলটা হাতের মধ্যে নিয়ে নিলেন, বউ একটু মনক্ষুণ্ণ হলেন, মুখটা ভার হয়ে গেল। আমার স্বামী বুঝে আমার উপরে মনক্ষুণ্ণ হয়েছেন, আমাকে মাইন্ড করেছেন, আমাকে অবিশ্বাস করছেন। তিনি কোনো কথা বলছেন না। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু করলেন কি, মধুর বোতলটা নিয়ে চলে গেছেন প্রতিবেশীর ঘরে। প্রতিবেশী একজনকে ডাক দিয়ে বলেন, প্রতিবেশী শোনো, এই মধুর বোতলে মধু আছে, মধুটা ভাগ করবে, সমান 5 ভাগে ভাগ করবে। তুমি 1 ভাগ নেবে, আমার প্রতিবেশী আরো 3 জন আছে, তাদেরকে 3 ভাগ দেবে, আর 5ম ভাগটা আমাকে দিয়ে দিবা। 5ম ভাগটা তিনি, তার সমান অংশ একটা তিনি নিয়ে, মধু নিয়ে তিনি আসলেন বাড়িতে। এসে বউয়ের সামনে দাঁড়ায়া বলছেন, আমার বউ, আমি তোমাকে দারুণ ভালোবাসি, মোহাব্বত করি, আমি তোমাকে ট্রাস্ট করি, আমি তোমাকে খুব চুজ করি। আমি রাষ্ট্র চালাই, তুমি আমার পরিবার চালাও, আমার সন্তানগুলো লালন পালন করো, তুমি আমার জন্য বিশাল বড় সহযোগিতার হস্ত প্রসার করো, আমার পরিবারের সার্বিক কেয়ারটেকার তুমি করো। আমি তোমার প্রতি চিরকৃতজ্ঞ, আমি তোমার প্রতি খুশি। আল্লাহর কসম করে বলি, মধুভাগের দায়িত্ব আমি তোমাকে দেই নাই, সন্দেহ করি নাই, তুমি কম বেশি করবে এটা আমি মনে করি নাই। কিন্তু আমার বউ, আল্লাহর কসম করে বলি, এই মধুর বোতলে যে মধুটা আছে, সেই মধুটা যদি তুমি ভাগ করতে যাও, সমান 5 ভাগে ভাগ করতে পারবে। কিন্তু মধু তো তরল জিনিস, মধু যখন ভাগ করতে যাবে, 1 ফোঁটা মধু, 1 ফোঁটা হোক, 2 ফোঁটা হোক, 3 ফোঁটা হোক, কিছু মধু হাতে লেগে যাবে। এতটুকুন 2 ফোঁটা 3 ফোঁটা মধু আমাদের হাতে লেগে যাক, চাই নাই মনে করে আমি মধুভাগের দায়িত্ব তোমাকেও দেই না, আমিও নেই নাই, মধুভাগের দায়িত্ব দিয়েছি প্রতিবেশীর হাতে। সুবহানাল্লাহ বলবেন না? কিসের চিন্তা বলেন? পরকালের চিন্তা, হালালের চিন্তা। কিসের চিন্তা? হালাল। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘোড়া কিনতে গেছেন। কি কিনতে গেছেন? ঘোড়া। আগের যুগে প্রধান বাহন কি ছিল? উট আর ঘোড়া। মরুভূমির জাহাজ বলা হতো উটকে, আর মোটর সাইকেলের বিকল্প হলো কি? ঘোড়া। দ্রুত গতিতে চলতেন তারা এটা দিয়ে। তো ঘোড়া লাগবে, ঘোড়া কিনতে গেছেন। ঘোড়াওয়ালার কাছ থেকে ক্রয় বিক্রয়ের চুক্তি কমপ্লিট করে ঘোড়া কিনে ঘোড়ায় চড়েছেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। ঘোড়ায় চড়ে এই 3-4 মাইল যেতে না যদি ঘোড়ার 4টা পা অকেজ হয়ে গেছে। 4টা পা যখন অকেজ হয়ে গেছে, তখন ভাবলেন তো সে আমাকে নষ্ট ঘোড়া দিচ্ছে, অকেজ ঘোড়া দিচ্ছে, অসুস্থ ঘোড়া দিয়েছে। চলে গেছেন ঘোড়াওয়ালার কাছে। ঘোড়াওয়ালা, তুমি কি মনে করো নাই আমি কে? আমি ওমর, তুমি আমাকে এরকম একটা অসুস্থ ঘোড়া দিলা, আমি এই ঘোড়া নেব না, ঘোড়াটা নিয়ে নাও, টাকাটা ফেরত দাও। ঘোড়াওয়ালাকে, অসম্ভব, আমি টাকা ফেরত নেব না। কেন? আমি কি আপনাকে অসুস্থ ঘোড়া দিছি? আপনি যখন নেন আমার কাছ থেকে, আপনি কি অসুস্থ নিয়েছেন না সুস্থ নিয়েছেন? সুস্থ। তো অসুস্থ হয়ে গেছে আপনার কাছে, আপনি আমার দোষ দেন কেন? ওমর ফারুক বলছেন, না, তুমি হাজারো বুঝালো আমি বুঝবো না, তুমি আমাকে টাকা ফেরত দাও। ঘোড়াওয়ালা কয়, আপনার কথাও ঠিক নেই, আমার কথাও ঠিক নেই, চলুন আদালতে যাই। কোথায় যাই? আদালতে। একজন ঘোড়াওয়ালা বাদী হয়ে কার বিরুদ্ধে মামলা করে? কার বিরুদ্ধে বলেন? লোকটা কি? না, যে মামলা দিছে সে কি? একজন ঘোড়াওয়ালা, ঘোড়া বিক্রেতা, খলিফার বিরুদ্ধে মামলা দিচ্ছে। বলতেছে চলেন যাই, দুজন যে মামলা দেব। দুইজনই চলে গেছেন আদালতে। আদালতের প্রাঙ্গণে যে ভিতরে ঢোকা মাত্রই আদালতের জাস্টিস, বিচারপতি কাজী শুরাইহ ইবনুল হারিস আল কিন্দি রাহমাতুল্লাহ আলাইহি ওমর ফারুককে দেখেই তিনি দাঁড়ায় গেলেন। দাঁড়ায় গিয়ে, সালামুন আলাইক ইয়া খলিফাতুল মুসলিমিন, হে খলিফাতুল মুসলিমিন, আপনাকে সালাম জানাচ্ছি, আপনার মতো ব্যক্তি এই জায়গায় কেন, কি হয়েছে বলুন? তিনি বলছেন, শোনেন,
কাজী সাহেব, এই যে আমার বাদী মামলাবাদী আমার বিরুদ্ধে মামলা দায়ের করেছে, ঘোড়া আমি নেব না, অসুস্থ ঘোড়া সে দিয়েছে, টাকা ফেরত চাই, সে টাকাও ফেরত দেয় না, কি করা যায়? দুজনের মুখ থেকে তিনি জবানবন্দি নিলেন। দুজনের মুখ থেকে কথাগুলো শুনে আস্তে করে চিন্তা ভাবনা করে এবার বলছেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আল্লাহর কসম করে আমি যে জায়গায় বসে কথাগুলো শুনতেছি এবং ফয়সালা দিচ্ছি, এই জায়গায় বসে আমি কোনোদিন ওমরকে দেখব না, ঘোড়াওয়ালাও দেখব না, আমি দেখব ন্যায় বিচার। সুবহানাল্লাহ বলবেন না? আমি দেখব কি? আমি যদি ন্যায় বিচার করি আল্লাহ আমার ন্যায় বিচার করবেন, আমি যদি অন্যায় বিচার করি আল্লাহ আমার জন্য শাস্তি দিবেন। কারণ আল্লাহ তাআলা সেদিন আরশ আজিমের ছায়ার নিচে 7 শ্রেণীকে জায়গা করে দিবেন। এর মধ্যে 1 নম্বর শ্রেণী হলো ইমামুন আদিলুন, যারা ন্যায় বিচারক। আমি অন্যায় বিচার করতে পারবো না। এবার তিনি বলছেন, আমিরুল মুমিনিন, আপনি এখন সুস্থ হয়ে আমার সামনে কথা বলছেন, 5 মিনিট পর যে আপনি সুস্থ থাকবেন তার গ্যারান্টি কি? তার কোনো গ্যারান্টি নাই। তার যদি গ্যারান্টি নাই হয়, লেনদেন তো ক্লিয়ার হয়ে গেছে। সুস্থ করে আপনি বুঝে নিয়েছেন, সে সুস্থ করে বুঝে দিয়েছে, টাকাও সে বুঝে নিয়েছে। আপনার মালিকের আসার পরও যদি ঘোড়া মরে যায় অথবা অসুস্থ হয়, এটার দায়ে কখনো ঘোড়াওয়ালার কাঁধে দেওয়া যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? রায় চলে গেছে খলিফার বিরুদ্ধে। রায় চলে গেছে কার? খলিফার বিরুদ্ধে, ঘোড়ার পক্ষে চলে গেছে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কিছু বললেন না, মুস্কি মুস্কি হাসি মেরে আদালত চত্বর থেকে আস্তে করে বের হয়ে গেলেন। পরের দিন মজলিসে শুরার বৈঠক হলো, সেন্ট্রাল কমিটির বৈঠক হলো, মন্ত্রিসভার বৈঠক হলো। সেই মন্ত্রিসভার বৈঠকে 40 রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, অর্ধ দুনিয়ার শাসক ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বসে সবার সামনে বলে ফেললেন, শোনো, আমি গতকালকে এক জায়গায় গিয়েছিলাম, একজন বিচারপতি পাইছে, সে আঞ্চলিক বিচারপতি, এত বড় সাহস তার, সে আমার বিরুদ্ধে রায় দিয়েছে। আমার বিরুদ্ধে রায় দিয়েছে কেন? আমার দিকে তাকায় নাই, আমার পক্ষটাকে সে অন্যায় মনে করেছে। ন্যায়ের প্ল্যাটফর্ম থেকে আমার ভুলটা সে প্রমাণ করতে সফল হয়েছে। যে বিচারপতি ওমরের মতো ব্যক্তির বিরুদ্ধে রায় দিতে পারে, সেই তো সঠিক রায় দিতে পারে। অতএব আমার বিরুদ্ধে যে রায় দিতে পেরেছে সে সঠিক রায় দিতে পারবে। অতএব কাজী শুরাইকে আঞ্চলিক বিচারপতি না বানায়া তাকে জাতীয় বিচারপতি বানানো হোক। যেরকম সুবহানাল্লাহ। আর আমার দেশে যদি কেউ এইরকম উল্টাপাল্টা ক্ষমতাশীল ব্যক্তির বিরুদ্ধে যদি দিয়ে দেয়, তাকে পাগলা বানায়া, মানসিক রোগী বানায়া বাইরে হিজরত করে পাঠায় দেয়, আছে না নাই? কি ঠিক আছে না কিনা? ঠিক আছে কিনা? আইন সবার জন্য বর্তমান পৃথিবীতে সমান। মাইট ইজ রাইট, জোরজার মূল্য তার। ফরজ লঙ্ঘিত কোনো গুনাহ আমরা করব না, জোরে বলি ইনশাআল্লাহ। জমির আইল ঠেলবো না, বনের সম্পত্তি মেরে খাবো না। বনের সম্পত্তি মেরে খাওয়া ভাই তো শ্রীমঙ্গল নাই, আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, এগুলো করা যাবে না। ওজনে কম দেব না, ভেজাল দেব না, মিথ্যা কথা বলবো না। এগুলো সব হারাম কাজ। এই হারামকে আমরা বর্জন করব, হালালকে আমরা ধরবো। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আর আরেকটা বিষয়, সেটা হলো এই জাগতিক জীবনে চলতে গিয়ে আমরা কোনো দিনকে মানব না। কার দিন ছাড়া? আসতে বলবেন না, কার দিন ছাড়া? আপনি যদি আল্লাহর দিনকে ছেড়ে যদি অন্য কোনো দিনকে গ্রহণ করেন, ইসলামকে বাদ দিয়ে যদি অন্য কোনো তন্ত্র মন্ত্রকে বিশ্বাস করেন, ঈমান আছে না গেছে? ঈমান চলে যাবে। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। সবার বাড়িতে মা বোন আছে না নাই? মা বোনকে বুঝাবেন, স্ত্রীকে বুঝাবেন, শোনো, একই ছাদের নিচে জীবনটা কাটালাম, জান্নাতে গিয়ে একসঙ্গে জীবন কাটায় দেব। নামাজটা ধরো, বোরকাটা পড়ো, বেপরদায় থেকো না, গায়রে মাহরাম কোনো পুরুষের সঙ্গে দেখা করো না। এটা কার হুকুম? আল্লাহর হুকুম। মেয়ের বাবা আপনি মেয়েকে সচেতন করে দিবেন, আপনি স্বামী বউকে সচেতন করে দিবেন, আপনি বাবা মেয়ের দিকে নজর রাখবেন,
আপনি বাবা, আপনি ভাই, আপনি বোনের দিকে নজর রাখবেন। এগুলোর দায়িত্ব কে দিয়েছেন বলেন তো? আল্লাহ তাআলা দিয়েছেন। পর্দা করা কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। পর্দা বিরোধী কর্মকাণ্ড আমার দেশে আছে না নাই? আচ্ছা, এগুলোকে রুখে দাঁড়াতে হবে। মা বোনদের পর্দার আওতায় নিয়ে আসতে হবে। পর্দা করেই সবকিছু তারা করবেন, এতে কোনো আপত্তি নাই। তারা পড়বেন, গবেষণা করবেন, স্টাডি করবেন, শিক্ষকতা করবেন, সব কিছু করবেন, কিন্তু শর্ত হলো তারা ড্রেস কোড মেনে, পর্দার নিয়ম পদ্ধতি মেনে তারা করবেন। আল্লাহ তুমি মা বোনদেরকে বোঝার তৌফিক দিয়ে দাও। আমরা নামাজের মতো করে বসি, আমরা সোজা এখন চাইবো কার কাছে? আল্লাহর কাছে চাবো। আল্লাহ যেন আমাদের সকলের গুনাহগুলোকে মাফ করে দেন। জি, আল্লাহ যেন আমাদের সকলের গুনাহগুলোকে মাফ করে দেন। আমার বন্ধুগণ, আজকের আলোচনা হলো হালালকে গ্রহণ করা, হারামকে বর্জন করে চলা, হালাল ভিত্তিক জীবন যাপন করা। 5 ওয়াক্ত নামাজ আমরা ছেড়ে দেব না, আমরা পর্দার খেলাফ কোনো কাজ করব না। এই যে এই যে এই যে এই যে ওটা কেন বক্কা বক্কা কয় না, নাকি কয় বগ্গা? বসেন, একটু বসেন। আলহামদুলিল্লাহ, আপনাদের ভাষাগুলো কত সুন্দর, মজা আছে, মজা আছে, অনেক মজা আছে। মাতিলাক্কা না, মাতিলাও মাতিলাও বলে না এরকম, মানে কথা বলে নাও, কথা বলে নাও। কত সুন্দর আপনাদের ভাষার মধ্যে একটা নতুন একটা মজা, ফ্লেভার আছে। বলি আলহামদুলিল্লাহ। কত ভাষা, এই ভাষা কে দিয়েছেন বলেন তো? আল্লাহ তাআলা দিয়েছেন। সবাই বসুন।